বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা থাকে বা যারা আসে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢোকার পর তারা যে আসলেই গাঁজা খায় সেটা তাদের কার্যকলাপ দেখলেই বোঝা যায়। বিপিএলের প্লেয়ার ক্যাটাগরি যারা ঠিক করেছে, যারা নির্ধারণ করেছে, তাদের কার্যক্রম দেখলে আমরা ইতিমধ্যে অবাক হয়ে যাচ্ছি। নাহিদ রানা যাকে রাখা হয়েছে সি ক্যাটাগরিতে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে 22 লাখ। অপরদিকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে নাইম শেখকে। হ্যাঁ দর্শক, মোহাম্মদ নাইম শেখকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে 50 লাখ। এখন কথা হচ্ছে, নাহিদ রানা পিএসএল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ইতিমধ্যে জনপ্রিয় একজন ক্রিকেটার। সেই নাহিদ রানার থেকে আমাদের প্রিমিয়ার লিগ বিপিএলে নাইম শেখের মূল্য অনেক বেশি, আর এই ব্যাপারটি কোনোভাবেই মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকরা। অবশ্য মেনে নেবেন কিভাবে? কোনো জায়গায় ভালো পারফরমেন্স করতে পারছে না নাইম শেখ। তাই তো বিপিএলের ক্যাটাগরি সিলেক্টরের লিস্ট দেখে মাথায় একটাই প্রশ্ন আসে, কারা তৈরি করে এমন বেকুব লিস্ট? তো প্রিয় দর্শক, এ ব্যাপারে যদি আপনাদের কিছু বলার থাকে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।